হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WJSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 4টা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের প্রথমে ভ্যাগাবন্ড কবিতা থেকে প্যাসেজ দিয়েছে, তোমরা কবিতাটা ভালো করে পড়ে নেবে। তারপর তোমাদের মঙ্গলি থেকে প্যাসেজ দিয়েছে, সেকেন্ড প্যাসেজটা, ওটাও ভালো করে পড়বে। ঠিক আছে, এটা তোমাদের পেজ নাম্বার 215-তে রয়েছে। তোমরা আগে ভালো করে প্যাসেজগুলো ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো প্রথম কোশ্চেনটা দেখো কি দিয়েছে। ফর ট্রু ফলসে দ্য পোয়েট ওয়ান্টস এ কেয়ারফ্রি লাইফ, এটা ট্রু হবে, যে কবি চান যে একটা উদাসীন জীবন। দ্য পোয়েম ইজ রিটেন বাই রবার্ট লুইস স্টিভেনসন ছিল ওখানে, তোমরা এটা ট্রু করতে পারো। তারপর দ্য পোয়েট লাইক টু সি দ্য স্টার ফ্রম দ্য বুশ, কবি চান যে ঝোপঝাড় থেকে তারাদের দেখতে, এটা ঠিক হবে। হি ওয়ান্টস এ রোড ফার ফ্রম হিম, সে একটা তার থেকে একটা দূরে রাস্তা চায়, এটা ভুল হবে। এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কি বলেছে দেখো। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্টস অ্যাবাভ হিম, কবি তার মাথার উপর কি চান। দ্য পোয়েট ওয়ান্টস দ্য জলি হ্যাভেন অ্যাবাভ হিম, কবি তার মাথার উপর আনন্দময় আকাশ চান। হোয়াট ডাজ দ্য পোয়েট লাইক টু ডু উইথ হিজ ব্রেড, কবি রুটি দিয়ে কি করতে চান। দ্য পোয়েট লাইক টু ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার, কবি নদীর জলে তার রুটিটা চিবিয়ে খেতে চান। তারপরে দেখো সেকশন বিতে তোমাদের দিয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিনটা তোমাদের এখানে ভালো করে পড়তে হবে, তারপর প্রশ্ন উত্তরগুলো করতে হবে। না, এখানে আনসিন নয়, এটা হচ্ছে সেকেন্ড প্যাসেজটা তোমাদের যেটা আছে, সেকেন্ড প্যাসেজটা ওটা, যে এখানে অল থ্যাঙ্কস ফর গুড মিল্ক, যেটা আছে না সেইটা। দেখো এখানে তোমাদের যে প্রথম কোশ্চেনটা ওখান থেকে দিয়েছে, এটা আনসিন নয় কিন্তু। দ্য বিউটিফুল চিলড্রেন রেফার টু দ্য চিলড্রেন অফ দ্য উলভস, তো এখানে সুন্দর শিশু বলতে বোঝানো হয়েছে নেগড়েদের বাচ্চাকে বা নেগড়ে শাবকদের। তাবাকুই ওয়াজ ইলেক্টেড টু সি আনকমফোর্টেবল ফেসেস অফ দ্য মাদার অ্যান্ড ফাদার উলফ, তাবাকুই অস্বস্তিকর মুখ মা নেগড়ে এবং বাবা নেগড়ের অস্বস্তিকর মুখ দেখে আনন্দ পেয়েছিল। শেরখাঁ ওয়াজ দ্য নেম অফ এ টাইগার, শেরখাঁ ছিল একটা বাঘের নাম। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের প্রথম লাস্ট কোশ্চেনটা যেটা দিয়েছে, যে উইঙ্গানা রিভার ইজ 20 মাইলস অ্যাওয়ে। ঠিক আছে, পরের পৃষ্ঠায় দেখো, পরের কোশ্চেনগুলো বি দাগের অ্যান্সারগুলো কী দিয়েছে দেখো। প্রথম কোশ্চেন, হোয়াট ডিড তাবাকুই নো ভেরি ওয়েল, তাবাকুই কী জানতো ভালো করে। যে তাবাকুই নিউ দ্যাট কমপ্লিমেন্টিং চিলড্রেন অন দেয়ার লুকস ইজ কনসিডার্ড আনলাকি, তাবাকুই ভালো করে জানতো যে শিশুদের রূপের প্রশংসা করাটা তাদের মুখের সামনে অশুভ মনে করা হয়। পরের কোশ্চেন, হোয়াট ডিড শেরখাঁ টেল তাবাকুই শেরখাঁকে কি বলেছিল। তাবাকুই শেরখাঁকে বলেছিল কি, যে শেরখাঁ টোল্ড তাবাকুই হি উড হান্ট ইন দ্য হিলস ফর নেক্সট মুন, সে পরবর্তী পূর্ণিমার আগে পর্যন্ত সে এই জায়গাতে কি করবে, শিকার করবে। ঠিক আছে, তারপরে দেখো, ফাইন্ড দ্য অ্যান্টোনমি ফ্রম দ্য প্যাসেজ থেকে তোমাদের অ্যান্টোনমি মানে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রিভিয়াস থেকে কী হবে, নেক্সট হবে, প্রিভিয়াস মানে পূর্ববর্তী আর নেক্সট মানে পরবর্তী। ইনসাল্ট থেকে হবে কমপ্লিমেন্ট কথাটা হচ্ছে প্রশংসা, আর ইনসাল্ট মানে অপমান। এবারে আনসিন প্যাসেজটা আছে দেখো। আনসিন প্যাসেজটা একটা ক্রকি অ্যান্ড অক্স মানে ষাঁড় এবং তোমাদের ব্যাঙের সম্বন্ধে দিয়েছে। দেখো, ইন এ sunny meadow, a curious little frog named Croaky spotted a massive ox grazing in the field. একটা রোদ ভরা দিনে ঘাস জমিতে ক্রকি নামে একটি কৌতূহলী ব্যাঙ একটি বিশাল বলদকে মাঠে ঘাস খেতে দেখেছিল। দ্য ফ্রগ হ্যাড নেভার সিন সাচ এ বিগ অ্যানিম্যাল, ব্যাঙটি কখনও এত বড় প্রাণী আগে দেখেনি। অ্যামেজড হি রাশড হোম এক্সাইটেডলি টু টেল হিজ মাদার, অবাক হয়ে সে উত্তেজনায় দৌড়ে বাড়ি ফিরে তার মাকে গিয়ে সব বলল। মম, আই স এ গিগান্টিক অ্যানিম্যাল, হি এক্সক্লেইমড, মম, আমি একটা বিশাল বড় প্রাণী দেখেছি, সে চিৎকার করে বলল। হিজ মাদার কিউরিসিটি ওয়াজ স্পার্কড, তার মায়ের কৌতূহল জেগে উঠল। স্পার্কড মানে কি, জেগে ওঠা। হাউ বিগ ওয়াজ ইট, সি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন কত বড় ছিল এটা। ক্রকি রিপ্লাইড, মাচ বিগার দ্যান ইউ, ক্রকি উত্তর দিল তোমার থেকে অনেক বড়। হিজ মম ফিল্ড উইথ প্রাইড পাফড অ্যান্ড হার বডি, তার মা গর্বে ভরে উঠল এবং নিজের শরীরটাকে ফুলিয়ে তুললেন। আই অ্যাম দ্য বিগেস্ট ফ্রগ, সি বোস্টেড, আমিই সবচেয়ে বড় ব্যাঙ, তিনি গর্ব করে বললেন।
বাট ইচ টাইম ক্রকি কনফার্ম দ্য অক্স ওয়াজ ইভেন লার্জার সি ইনফ্লেটেড ফার্দার। কিন্তু যখনই ক্রকি জানাল যে বলদটি বড় আরও বড়, তার মা তখনই আরও ফুলে উঠলেন। তারপরে দেখো, ইজ ইট বিগার দ্যান মি নাও সি আস্কড পাফিং আউট মোর। এখনও ওটা কি আমার চেয়েও বড়? তিনি আবার ফুলে জিজ্ঞাসা করলেন। ক্রকি নোডেড এনথিউসিয়াস্টিকলি। ক্রকি উৎসাহ ভরে মাথা নাড়ল। মাচ মাচ বিগার, অনেক অনেক বড়। হার ফ্রাইড প্রুভড ফাটল, তার গর্বই মারাত্মক হয়ে দাঁড়ালো। উইথ এ ফাইনাল পাফ, শেষবার ফুলে উঠে সি ব্রাস্ট লাইক এ বেলুন, তিনি বেলুনের মতো ফেটে গেলেন। হ্যাঁ, ক্রকিজ আইজ উইন্ডেড ইন শক, অবাক হয়ে ক্রকি চোখ বড় হয়ে গেল। মাদার ইউ ব্রাস্টিং ওয়েন টু ফার, মা তোমার গর্ব একটু বেশি হয়ে গিয়েছিল। হি লার্নড এ ভ্যালুয়েবল লেসন, সে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। এক্সেসিভ প্রাইড ক্যান লিড আনএক্সপেক্টেড কনসিকুয়েন্স, অতিরিক্ত গর্ব বিপদে ফেলতে পারে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কোশ্চেন করবো। প্রথমে তোমাদের যেটা দিয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো অল্টারনেটিভটা বেছে নিয়ে আমরা লিখেছি, দ্য ওয়াক্স ইন দ্য স্টোরি ওয়াজ গ্র্যাজিং ইন দ্য ফিল্ড, গল্পের বলদটি মাঠে ঘাস খাচ্ছিল। তারপরে দেখো, দ্য লিটল ফ্রগ ওয়াজ অ্যামেজড অ্যাট দি সাইজ অফ দ্য অক্স, ঠিক আছে, যে ছোট্ট ব্যাঙটি বলদের বিশাল আকার দেখে অবাক হয়েছিল। ক্রকিজ মাদার ব্রাস্ট লাইক এ বেলুন, ক্রকির মা একটা বেলুনের মতন ফেটে গিয়েছিল। তারপরে এখানে ট্রু ফলস দিয়েছে। দেখো, প্রথম কোশ্চেন দিয়েছে, দ্য ইয়ং ফ্রগ হ্যাড সিন মেনি বিগ অ্যানিম্যাল বিফোর, এটা ফলস হবে। দ্য মাদার ফ্রগ সাকসিডেড ইন ইংলার্গিং হারসেলফ আপ টু সাইজ অফ দ্য অক্স, এটা ফলস হবে। স্টেটমেন্ট, এখানে তোমাদের কি দিয়েছে, স্টেটমেন্ট এবং রিজন কোশ্চেন দিয়েছে। তোমাদের স্টেটমেন্টটা ঠিক করে প্রথমে তোমাদের স্টেটমেন্ট একটা দেয়া রয়েছে। তো ক্রকিজ মাদার পাফড হারসেলফ আপ, এটা রিজন কি হবে, সি ওয়ান্টেড টু প্রুভ সি ওয়াজ বিগার দ্যান হিম, বিগার দ্যান অক্স। ঠিক আছে, এবার তোমাদের 2 নম্বরে দেওয়া রয়েছে, রিজন দেওয়া রয়েছে, তোমাদের অ্যান্সার লিখতে, স্টেটমেন্ট লিখতে হবে। তো রিজনটা কী দেওয়া আছে, ক্রকি শ এ ম্যাসিভ অক্স, এই স্টেটমেন্টটা কি, যে মম আই শ এ গিগান্টিক অ্যানিম্যাল হি এক্সক্লেইমড, এই কথাটা বলতে পারো। না হলে তুমি এটা বলতে পারো যে এখানে সে যে মাঠে ঘুরছিল তো সেইখানে দেখছিল, ঠিক আছে, তো সেটা বলা যায়। আর এখানে 3 নম্বরে দেখো, এখানে লেখা রয়েছে, ক্রকি লার্নড দ্যাট এক্সেসিভ প্রাইড ক্যান লিড টু আনএক্সপেক্টেড কনসিকুয়েন্স। তো এর কারণটা কি, যে হিজ মাদার পাফড হারসেলফ আপ টু মাচ অ্যান্ড ব্রাস্ট লাইক এ বেলুন। ঠিক আছে, পরের কোশ্চেনে এরপর তোমাদের টাইটেল দিয়েছে। টাইটেলটা কি দিয়েছে দেখো, ক্রকি অ্যান্ড দ্য ডেঞ্জার অফ দ্য ফ্রাইট। এখানে সঠিক টাইটেল লিখতে বলেছিল, তো আমরা লিখে দিয়েছি যে ক্রকি অ্যান্ড দ্য ডেঞ্জার অফ দ্য ফ্রাইট। তোমরা অল্টারনেটিভ টাইটেল এখানে ইউজ করতে পারো, দ্য বোস্টফুল ফ্রগ, দ্য লেসন ফ্রম দ্য অক্স, ফ্রাইড হ্যাজ এ প্রাইস। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো প্রথম কোশ্চেন কি আছে, মাই ফ্রেন্ড ইজ কামিং ড্যাশ টু ডে কলকাতা টুডে। এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আর্টিকেল বসাতে বলেছিল, আমরা প্রিপোজিশনটা এখানে বসিয়েছি। তো কেন, কারণ এখানে সিটিজ আছে, তো কলকাতা থেকে আসছে, তো টু, মাই ফ্রেন্ড ইজ কামিং টু কলকাতা টুডে, বা তোমরা ফ্রম করতে পারো, যে ফ্রম কলকাতা থেকে বা কলকাতাতে। তারপরে দেখো, দেয়ার ওয়াজ ড্যাশ টাইম হোয়েন আই ইউজ টু গো দ্য লাইব্রেরি এভরিডে। দেয়ার ওয়াজ এ টাইম, এই টাইম হবে এখানে, ঠিক আছে। এবারে চেঞ্জ দ্য ভয়েস, তোমাদের এখানে ভয়েস চেঞ্জ দুটো দিয়েছে। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হ্যাঁ, তো হোয়াই হ্যাজ দিস বিন ডান বাই ইউ। ওকে, তারপরে দেখো, হি কল্ড মি এ ফুল, আই ওয়াজ কল্ড এ ফুল বাই হিম। তারপরে এবার ইউজ কন্ট্রাক্টেড ফ্রম, সংক্ষিপ্ত, ভার্বের সংক্ষিপ্ত অংশ শ্যাল নট থেকে কী হবে, আই শ্যাল নট ওন্ট করতে পারো, আই ওন্ট কাম হেয়ার এগেন। তারপরে দে আর নট গোয়িং টু দ্য পার্টি, দে আর নট গোয়িং, এখানে আরন্ট হবে। আচ্ছা, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশনটা দেখো এবারে কী দিয়েছে। প্রথম কোশ্চেন যেটা দিয়েছে, মাই মাদার সেইড গুড থিংস হ্যাপেন্ড উইথ গুড পিপল। তো অ্যান্সার কী হবে, মাই মাদার সেড দ্যাট। এবারে গুড থিংস হ্যাপেন উইথ গুড পিপল, এটা তো একটা চিরন্তন সত্য, তার জন্য এখানে কোনো চেঞ্জ হয়নি, দ্যাট দিয়ে যা আছে ওটাই বসে গেছে, যে গুড থিং হ্যাপেন উইথ গুড পিপল। পরের কোশ্চেন দেখো, লিজা সেড আই ওয়াজ স্টাডিং ইয়েস্টারডে, আই ওয়াজ স্টাডিং, তো এখানে দুটোই পাস্ট টেন্স আছে, তোমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, আর ভিতরে যে সেন্টেন্সটা আছে ওটাও পাস্ট টেন্সে আছে, তার জন্য এখানে পাস্ট পারফেক্ট আউটপুট হবে আমাদের। তো লিজা সেইড দ্যাট সি হ্যাড বিন স্টাডিং দ্য ডে বিফোর।
ঠিক আছে, যে এখানে পাস্ট পারফেক্ট কীরকম হচ্ছে দেখো। তো ওয়াজটা এখানে ভার্ব হিসেবে কাজ করেছে, তো ওয়াজটাকে যদি আমরা ভার্বের থার্ড ফর্ম করি বিন হবে, আর যেহেতু পাস্ট আছে তার জন্য হ্যাড আনা হয়েছে। আচ্ছা, ডু অ্যাডজেক্টিভ কী হয়েছে দেখো, দ্য রেসপন্স অফ দ্য স্টুডেন্ট ফ্রম ভেরিয়াস স্কুল। তো এখানে ব্যাকেটের মধ্যে ওয়াজ আর রয়েছে আর ভেরি গুড আছে, তো এখানে কী হবে, দ্য রেসপন্সটা যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে আমরা ওয়াজ করব। দ্য রেসপন্স অফ দ্য স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস স্কুল ওয়াজ ভেরি গুড। আচ্ছা, দ্য গার্ল ran downstairs to inform the good news to her father. Identify the adverb and the state its kinds. তো এখানে তোমাদের অ্যাডভার্ব বুঝতে হবে এবং তার কী ধরনের অ্যাডভার্ব সেটা বলতে হবে। অ্যাডভার্ব তোমরা জানো 3 প্রকারের আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ ম্যানার। তো এখানে ডাউনস্টেয়ার্স, তো এখানে সিঁড়ির কথা বলা হয়েছে, তো এটা কী হবে, প্লেস কথাটা হবে, তো অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, রাম ইজ ড্যাশ দ্যান স্যাম, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো যে ব্র্যাকেটের মধ্যে কি আছে, এখানে ওল্ড কথাটা আছে, ব্র্যাকেটের মধ্যে ওল্ড আছে, সেই যেহেতু দ্যান আছে আমরা এটা ওল্ডার করব। আচ্ছা, উই ড্যাশ স্টপ কাটিং ট্রিজ ফর এ বেটার ফিউচার, ইউজ অ্যাপোস্ট্রফি মডেল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে অ্যান্সারটা মাস্ট হবে, তো উই মাস্ট স্টপ কাটিং ট্রিজ ফর দ্য বেটার ফিউচার, আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য গাছ কাটা বন্ধ করতে হবে। এবার দেখো এখানে তোমাদের মিনিং খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ থেকে, ইনক্রিজ ইন সাইজ। তো এটা কী হবে, এটা বিশাল বড় হয়েছিল, সেই যে তার ব্যাগটার মা বড় হচ্ছিল ধীরে ধীরে, তো এটা হবে এনলার্জড। ওকে, তারপরে দেখো ফিলিং অন দ্য গ্রোয়িং গ্রাস, এটা গ্র্যাজিং হবে। ফিডিং অন দ্য গ্রোয়িং গ্রাস মানে কি, যে ঘাসের মধ্যে মানে বা ঘাস খাওয়া আর কি, তো এটা গ্র্যাজিং। এক্সপ্লোড মানে কি, ব্রাস্ট, ফেটে যাওয়া। আর মুভড ওয়ান হেড আপ অ্যান্ড ডাউন টু শো এগ্রিমেন্ট, তো এটা মাথা ঝাঁকানো, এটা কী হবে, নোডেড হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে তোমাদের রাইটিংটা দিয়েছে, বলেছে ইউজ দ্য ফলোয়িং আউটলাইন্স অ্যান্ড ডেভেলপড এ স্টোরি, গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল অফ ইউর স্টোরি। যে এখানে যে আউটলাইন দেওয়া রয়েছে সেই আউটলাইন থেকে তোমাদের কী করতে হবে, একটা গল্প লিখতে হবে এবং সেই গল্পের যথার্থ নাম এবং তোমাদের কী দিতে হবে, নীতি কথা দিতে হবে। এটা হিন্ট দেওয়া রয়েছে আর কি। দেখো স্টোরি টাইটেলটা আমি দিয়েছি এখানে, দ্য উলফ অ্যান্ড দ্য ডগস চয়েস। বুঝেছে, তোমরা স্টোরিটা এখানে কি করবে, পজ করে এখানে তুলে নেবে। আর এই ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকলেও তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে একটু সাহায্য করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।